সভাপতি, হযরত উলামায়ে কেরাম, লাখতে জিগার আজিজ তোলাবায়ে ইজম, অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই আখিরি উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে যে সকল ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য, সিফাত এবং নিয়ামতে আল্লাহ পাক ধন্য করেছেন, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বরকে আমাদেরকে দান করেছেন। যেহেতু শ্রেষ্ঠ পয়গম্বরের আমরা উম্মত, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। পয়গম্বরও শ্রেষ্ঠ, উম্মতও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা ছিলে শ্রেষ্ঠ উম্মত। কুনতুম, তোমরা ছিলে শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ উম্মত ছিলাম, তার মানে কি এখন নেই? এখনো আছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ পাক কুনতুম খায়রা উম্মাহ বলেছেন। উলামায়ে কেরাম বুঝেন, কুনতুম মানে তো ছিলে, তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। এর অর্থ কি? মুফাসসিরিনে কেরাম এর অর্থ লিখেছেন, এর ব্যাখ্যা করেছেন। শ্রেষ্ঠ উম্মত ছিলে এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে ইলমে আযালি, অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করার আরো আগে আল্লাহ পাকের যে ইলম আছে, আল্লাহ পাকের জাতি সিফাত, আল্লাহ যার কোনো শুরু নেই, অনাদি, আল্লাহ পাকের ইলমও অনাদি, যার কোনো আদি নেই, শুরু নেই। আল্লাহ পাকের ইলম যখন থেকে আছে, তখন থেকে আল্লাহর ইলমে আমি আপনি এই আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আছি। আল্লাহর ইলমে আমরা ছিলাম শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে সৃষ্টি করার আগে থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাবেন। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই শ্রেষ্ঠত্ব কিছু বৈশিষ্ট্যের কারণে আল্লাহ পাক দান করেছেন। তার মধ্যে একটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা গালিবান 143 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ পাক বলেন, তেমনি আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী, ভারসাম্যপূর্ণ উম্মত হিসেবে সৃষ্টি করেছি। উম্মতে ওয়াসাত, খুব বেশি বিস্তারিত বলার কোনো সুযোগ নেই। আমার বয়ান শুরু হওয়ার পর থেকে নির্ধারিত সময়ের আধা ঘন্টা এমনি চলে গেছে। 15 মিনিট বা 20 মিনিট হয়তো কথা বলার সুযোগ আছে। আশা করি আমার কথাগুলো শিরোনাম আকারে আমি বলবো, আপনারা একটু বুঝে নেবেন। উম্মতে ওয়াসাত, ভারসাম্যপূর্ণ উম্মত, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত, এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতের সিফাত। এক কথায় এই মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে আমরা যতদিন থাকব, যতদিন পর্যন্ত আমরা আমাদের ভারসাম্যতা বজায় রাখব, যতদিন পর্যন্ত আমরা ইতিদাল তথা এই মধ্যম পথে আমরা পথিক থাকব, ততদিন পর্যন্ত আমাদের এই লকব, এই উপাধি শ্রেষ্ঠ উম্মত, এই উপাধি, এই খেতাব আমাদের সাথে থাকবে।
আর যদি আমাদের মধ্যে এই ভারসাম্যতা না থাকে, মধ্যম পন্থায় চলার এই বৈশিষ্ট্য না থাকে, আমাদের মধ্যে যদি বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ি শুরু হয়ে যায়, তাহলে এই খেতাব আর এই লকব, এই উপাধি আমাদের সাথে থাকবে না। কারণ আমাদের পূর্বে বনি ইসরাইল এই দুনিয়াতে অতিবাহিত হয়েছে। বনি ইসরাইল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে বলেছেন, বনি ইসরাইলের মধ্যে ভারসাম্যতা ছিল না, মধ্যম পন্থায় চলার সেই বৈশিষ্ট্য ছিল না। তারা একদল বাড়াবাড়ির শিকার ছিল, আরেক দল ছাড়াছাড়ির শিকার ছিল। বাড়াবাড়ি কি করত? বনি ইসরাইল বাড়াবাড়ি করতে করতে আল্লাহর প্রেরিত পয়গম্বরকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ পাক বলেন, বনি ইসরাইলের একদল ইহুদি, তারা আমার প্রেরিত পয়গম্বর, আমার বান্দা, আমি যাকে সৃষ্টি করেছি, বনি আদম উযাইর আলাইহিস সালাম, আমি তাকে নবী রাসূল হিসেবে পাঠিয়েছি। এরা এই নবীকে সম্মান দেখাতে দেখাতে, বাড়াবাড়ি করতে করতে এমন সীমা অতিক্রম করলো, সীমা লঙ্ঘন করলো, এক পর্যায়ে তারা বলে ফেললো উযাইর আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আর বনি ইসরাইলের আরেক দল খ্রিস্টান, নাসারা, এদের কাছে আমি আমার আরেক পয়গম্বর পাঠিয়েছি, ঈসা আলাইহিস সালাম। এই ঈসাকে তারা সম্মান শুরু করলো। সম্মান দেখাতে দেখাতে এক পর্যায়ে বলে ফেললো ঈসা আল্লাহর পুত্র। বলেন, এটা বাড়াবাড়ি কি বাড়াবাড়ি নয়? বাড়াবাড়ি। বনি ইসরাইলের বাড়াবাড়ির আরো অনেক ইতিহাস আছে, অনেক দাস্তান আছে, এগুলো শোনানোর সময় নেই। আমি একটা উদাহরণ দিলাম। এরা এইভাবে বাড়াবাড়ি করত, নবীকে সম্মান করতে করতে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে দিয়েছে। আরেক দল, এরা এই পরিমাণ ছাড়াছাড়ি আর শিথিলতার শিকার ছিল। একদল তো নবীকে তাজিম আর সম্মান দেখাতে দেখাতে আল্লাহর পুত্র ঘোষণা করলো, আর আরেক দল বনি ইসরাইল, তারা নিজ হাতে আল্লাহর প্রেরিত নবী রাসূলদেরকে জবেহ করে দিয়েছে, হত্যা করেছে, অসংখ্য নবীদেরকে হত্যা করেছে। বুঝে থাকলে বলেন, এই বনি ইসরাইলের মধ্যে কি ভারসাম্যতা ছিল? মধ্যম পন্থায় চলার এই বৈশিষ্ট্য ছিল? ছিল না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সতর্ক করে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই আখিরি পয়গম্বরের উম্মত, আমি তোমাদেরকে বলছি, বনি ইসরাইলদের মতো তোমরা বাড়াবাড়ির শিকার হয়ো না, ছাড়াছাড়ির শিকার হয়ো না। তোমরা মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য, উম্মতে ওয়াসাত, এই বৈশিষ্ট্য থাকবে, ততদিন আমরা শ্রেষ্ঠ উম্মতের খেতাব নিয়ে থাকতে পারবো। আর যদি এই বৈশিষ্ট্য হাতছাড়া হয়ে গেছে, বনি ইসরাইলের মতো আমরা বাড়াবাড়ির শিকার হয়ে যাই, কিংবা চরম ছাড়াছাড়ি এবং শিথিলতার প্রদর্শন করতে থাকি, তাহলে আমাদের কিন্তু শ্রেষ্ঠ উম্মতের খেতাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিম তথা মধ্যম পন্থা অবলম্বন করে চলার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো, আমাদের মধ্যে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। বনি ইসরাইল নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে, আল্লাহর পুত্র ঘোষণা করেছে। আল্লাহ পাকের কোন পুত্র সন্তান আছে? কন্যা সন্তান আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজে কোনো সন্তান জন্ম দেননি, আর আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। যদি আল্লাহর সন্তান থাকে, তাহলে আল্লাহ, তিনি তো একক অদ্বিতীয় হবেন না, আল্লাহর সাথে শরীক করা হবে, ঠিক কিনা? বাপ আর সন্তান একই জাতের হয়। মানুষের ঘরে মানুষ জন্ম দেয়,
গরুর ঘরে গরু জন্ম নেয়, ছাগলের ঘরে ছাগল জন্ম নেয়, বাবা আর সন্তান একই জাতের হয়। এখন যদি কোন নবীকে আমি আল্লাহর পুত্র ঘোষণা দেই, তাহলে আল্লাহ হবেন বাবা, নবী হবে পুত্র, একই জাতের হইতে হবে। তার মানে আল্লাহ যেমন স্রষ্টা, তো ওই পুত্রকেও স্রষ্টা মানতে হবে। তাহলে আল্লাহ একজন থাকবে না দুইজন হবে? দুইজন হয়ে যাবে। এটা আল্লাহর সাথে শরীক করা হলো, আল্লাহর সাথে শরীক করা হলো। মহতারাম ভাইও, আপনারা হয়তো মনে মনে ভাবছেন বনি ইসরাইল তারা আল্লাহর সাথে শরীক করেছে, তারা শিরকের গুনাহ করেছে। আমরা তো আর কেউ শিরকের গুনাহ করছি না। শিরিকের গুনাহ তো আল্লাহ মাফ করবেন না, শিরিক ছাড়া অন্য গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেন। কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরিকের গুনাহ মাফ করেন না, শিরিকের নিচে কবিরা গুনাহ এগুলো তওবা করলে আল্লাহ মাফ করে দেন। কিন্তু মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত কথা হলো শিরিক দুই প্রকার। শিরিক কয় প্রকার? দুই প্রকার। একটা শিরিক ফি জাত আর একটা শিরিক ফি সিফাত। খুব মনে রাখেন, একটা শিরিক ফি জাত, বলেন একটা কি? শিরিক ফি জাত। আর একটা হলো শিরিক ফি সিফাত। একটা হলো আল্লাহর জাতের সাথে শরীক করা, আল্লাহর সত্তার সাথে শরীক করা। আল্লাহ একজন আছেন, আমি আরেকজন আল্লাহ তার সমকক্ষ মনে করলাম। যেমন খ্রিস্টান নাসারা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সমকক্ষ, আল্লাহর পুত্র মনে করে, আল্লাহর জাতের সাথে শিরিক করেছে। মক্কার কাফের মুশরিক বেঈমানরা তারা 360 খানা মূর্তি দেব দেবীকে আল্লাহর জাতের সাথে শরীক করেছে। তারা শিরিক ফি জাত করেছে, আল্লাহর সত্তার সাথে একাধিক আল্লাহ, একাধিক স্রষ্টা তারা মনে করত। এটা শিরিক ফি জাত। এই শিরিক ফি জাতের গুনাহ করলে যেমন বেঈমান হয়ে যায়, মুশরিক হয়ে যায়, এরকম ভাবে কেউ যদি শিরিক ফি সিফাতের মধ্যে লিপ্ত হয়, সেও বেঈমান হয়ে যায়। এখন প্রশ্ন হলো, শিরিক ফি সিফাত কি জিনিস? শিরিক ফি সিফাতটা আপনারা বুঝেন, এটার মধ্যে আমরা অনেকেই লিপ্ত আছি। রোগটা একটু ধরতে চেষ্টা করেন। শিরিক ফি সিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু বৈশিষ্ট্য এবং গুণাবলী আছে, যেই বৈশিষ্ট্য এবং গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজের জন্য বরাদ্দ রেখেছেন, কোন সৃষ্টিকে এই বৈশিষ্ট্য দান করেননি, কোন সৃষ্টিকে এই গুণটা দান করেননি। এরকম কিছু এক্সট্রা এক্সেপশনাল কিছু গুণ আল্লাহ পাকের আছে না নাই? নাকি আল্লাহর যত গুণ আছে সব বান্দার মধ্যে আছে? হ্যাঁ, আল্লাহ পাকের এক্সট্রা কিছু গুণ আছে না নাই? আছে। যেই গুণ, যেই সিফাত, এই গুণকে আরবিতে সিফাত বলা হয়। আল্লাহ পাকের যেই গুণ এবং সিফাতগুলো আল্লাহ পাক নিজের জন্য এক্সট্রা রেখেছেন, কোন বান্দা, কোন মাখলুককে এই গুণগুলো দেননি। এখন যদি আমি কোন মানুষকে ইজ্জত করি, সম্মান করি, চাই তিনি কোন পয়গম্বর হন, নবী হন, যেই গুণ আল্লাহ পাক নিজের জন্য এক্সট্রা রেখেছেন, যেই বৈশিষ্ট্য আল্লাহ পাক নিজের জন্য এক্সট্রা রেখেছেন, আমি যদি কোন নবীর ব্যাপারে এই ঘোষণা দেই যে আল্লাহর ওই গুণ নবীর মধ্যেও আছে, তাহলে এটাকে শিরিক ফি সিফাত বলা হয়। কি বলা হয়? শিরিক ফি সিফাত বলা হয়। আমার কথা বুঝে আসে? শিরিক ফি সিফাত, সিফাত মানে গুণ। তাহলে আল্লাহর গুণের সাথে আমি বান্দাকে শরীক করলাম কি করলাম না? এই গুণটা তো আল্লাহর মধ্যে আছে, এটা তো বান্দার মধ্যে নেই, কিন্তু আমি বলছি যে তার মধ্যেও আল্লাহর এই গুণ আছে। তাহলে এটা আল্লাহর সাথে শরীক করা হলো কি হলো না? সবাই কথা বুঝেন? আমি একটি উদাহরণ দিই। আল্লাহ পাকের একটি সিফাত এবং বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। এটাকে শরীয়তের পরিভাষায় বলে হাজির নাজির। আল্লাহ কি? সবাই বলেন হাজির নাজির। আল্লাহ সর্বত্র বিরাজমান, সব দেখেন, সব জায়গায় আল্লাহ উপস্থিত। আল্লাহ এখানেও আছেন, সেখানেও আছেন, বাংলাদেশেও আছেন, আমেরিকায় আছেন, সর্বত্র আল্লাহ উপস্থিত, সব জায়গায় আল্লাহ উপস্থিত। এই আকীদা এবং বিশ্বাস আমাদের সবার আছে তো? সব জায়গায় আল্লাহ আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, সব জায়গায় আল্লাহ আছেন। আল্লাহ হাজির নাজির। এই গুণটা কি কোনো বান্দার মধ্যে আছে?
কোন মাখলুকের মধ্যে আছে? এই হাজির নাজির হওয়ার এই গুণ একমাত্র কার মধ্যে? আল্লাহর মধ্যে। এখন যদি আমি এই কথা বলি যে আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, সব জায়গায় হাজির নাজির, আমি আমার রসুলকে সম্মান করি, ভালোবাসি, আমি আশিকে রসুল, অতএব আমার রসুলও আল্লাহর মতো সব জায়গায় হাজির নাজির বিরাজমান। নাউজুবিল্লাহ। আল্লাহর সিফাতের সাথে গুণের সাথে রসুলকে শরীক করা হলো কি হলো না? কথা বুঝে আসে? বলুন তো দেখি, আমাদের নবীজি সব জায়গায় কি হাজির নাজির? সব জায়গায় উপস্থিত? এই মুহূর্তে আমাদের নবীজি এখানে উপস্থিত আছেন? আমাদের নবীজি কোথায় আছেন? মদিনা শরীফে রওজা পাকে আছেন। কোথায় আছেন? মদিনা শরীফের রওজা পাকে নবীজি শুয়ে আছেন। তবে রওজা শরীফে নবীজি জিন্দা, জীবিত। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি কি জীবিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। শুধু আমাদের নবীজি নন, সমস্ত নবী রাসূল তাদের কবরে জীবিত এবং কবরে তারা নামাজ পড়েন। কবরে কি করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের সফরে যাচ্ছেন, সরাসরি বাইতুল্লাহ থেকে সরাসরি কিন্তু উপরের দিকে যান নাই। প্রথমে বাইতুল্লাহ থেকে সফর করে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন। কোথায় গিয়েছেন? বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, ওখানে গিয়েছেন। যাওয়ার পথে নবীজি বলেছেন, যখন মেরাজের সফর থেকে আসলেন তো বললেন যে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে যখন যাই, বাইতুল মুকাদ্দাসের পাশে ওখানে আল্লাহ পাকের একজন প্রিয় পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের কবর আছে। একটি হাদিসে আছে যে বাইতুল মুকাদ্দাস থেকে দাঁড়িয়ে একটা পাথর নিক্ষেপ করলে, নবীজি বলছেন পাথরটা নিক্ষেপ করলে মূসা আলাইহিস সালামের কবরে গিয়ে পড়বে। আমি যদি ওখানে থাকতাম, সাহাবীকে বলছেন যে আমি তোমাকে ওটা দেখিয়ে দিতাম। এত কাছে হযরতে মূসা আলাইহিস সালামের কবর। নবীজি বলেন, আমি যখন যাই তখন দেখেছি কবরে মূসা নামাজ পড়ছে। তো আম্বিয়ায়ে কেরাম জীবিত, জিন্দা, কবরে তারা নামাজ পড়েন। কিন্তু নবীগণ কি সর্বত্র বিরাজমান? আমাদের নবীজি সব জায়গায় হাজির নাজির না। যদি কেউ এই আকীদা বিশ্বাস রাখে আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, সব জায়গায় হাজির নাজির, রাসূলও সর্বত্র বিরাজমান, সব জায়গায় উপস্থিত হন, তাহলে আল্লাহর সিফাতের সাথে রাসূলকে শিরিক করা হলো, শরীক করা হলো, সেও শিরিকের গুনাহের মধ্যে লিপ্ত, তারও ঈমান থাকবে না। এটা শিরিক ফিস সিফাত। এটা কি? শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে শিরিক করা। এখন মক্কার কাফের মুশরিক বেঈমানরা তারা তো শিরিক ফিস জাতের মধ্যে ডুবে ছিল। আমরা বাংলাদেশের মুসলমান, অনেক মুসলমান শিরিক ফিস সিফাতের মধ্যে ডুবে আছে। শিরিক ফিস সিফাতে ডুবে আছে। আমাদের দেশের অনেক মুসলমান ভাইরা, তাদের দাবি হলো নবীজিও আল্লাহ পাকের মতো সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ বলেন। সব জায়গায় হাজির নাজির। বিশেষ করে তাদের দাবি, আমরা যখন মিলাদ মাহফিল করি, মিলাদে যখন উপস্থিত হই, তো আমাদের মিলাদে নবীজি সশরীরে এসে উপস্থিত হয়ে যান। আমাদের দাদার বাড়ি, নানার বাড়ি কুমিল্লা। আমাদের কুমিল্লাতে এমন অনেক এলাকা আছে, এরা মিলাদ পড়ে, মিলাদের মধ্যে সুন্দর করে একটা আসন, একটা চেয়ার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে। কার জন্য? নবীজির জন্য। যে মিলাদ পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে এখানে চলে আসবে। তো মিলাদ পড়ে পড়তে পড়তে এক সময় দাঁড়িয়ে যায়, কিয়াম করে, ইয়া নবী সালাম আলাইকা পড়ে, পড়ে কি পড়ে না? দাঁড়িয়ে যায়। আপনি জিজ্ঞাসা করবেন, ভাই দাঁড়ালে কেন? কয় যে মিলাদ মাহফিলে নবীজি হাজির হয়ে গেছেন, এখন আর বসে থাকা যাবে না। নবীজি হাজির হয়ে গেছেন। আপনি বলেন যে ভাই নবীজি যে হাজির হলেন আপনি কি দেখেছেন? যদি বলে না দেখিনি, তাহলে জিজ্ঞাসা করেন, যদি না দেখে থাকেন তাহলে নবীজি আসলেন কখন আর আপনি দাঁড়ালেন কখন? এমনও তো হতে পারে নবীজি এসে বসে আছে, আপনি দাঁড়াইলেন না, তো আপনি তো বেয়াদব। আবার এমনও হতে পারে আপনি দাঁড়িয়ে আছেন, নবীজি আপনার সাথে রাগ করে কোনো কারণে আসলেন না, তো আপনার দাঁড়ানোর তো ফাও ফাও হলো। ঠিক না ঠিক?
কারণ এরা আমাদেরকে গুস্তাখে রসুল বলে। কি বলে? গুস্তাখে রসুল। আমরা নাকি বেয়াদব, আমাদেরকে বেয়াদব বলে। দেওবন্দি উলামায়ে কেরাম, সারা দুনিয়ার হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আমাদেরকে এরা বেয়াদব বলে। কেন? যে আমরা মিলাদ পড়ি না, মিলাদের মধ্যে কিয়াম করি না, দাঁড়াই না। রসুলকে সালাম পেশ করবে, বসে বসে সালাম পেশ করবে, এটা তো বেয়াদবি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, দাঁড়িয়ে সালাম পেশ করি। আমরা হলাম রসুলের আশেক, আমরা প্রকৃত প্রেমিক, আমরা রসুলের প্রতি আদব রক্ষা করে চলি। ওরা সালাম পেশ করে দাঁড়ায় না, এই জন্য ওরা বেয়াদব, আমাদেরকে বেয়াদব বলে। আপনি তাকে প্রশ্ন করেন, রসুলকে দাঁড়িয়ে সালাম দেওয়া আদব? বলে হ্যাঁ, বসে সালাম দেওয়া বেয়াদবি। তাহলে আপনি তাকে বলেন, তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ, নামাজ পড়ি। নামাজের মধ্যে যখন আত্তাহিয়াতু পড়ো, ওই সময় আসসালামু